থেমে যাও ভয় পেয়ে শত্রুরা তবে মহা উৎসবে জয়ধ্বনি দেবে নির্ভয়ে শত্রুরা তবে মহা উৎসবে জয়ধ্বনি দেবে নির্ভয়ে তুমি তো মুমিন প্রভুর জমিন তুমি করেছিলে আবাদ তুমি তো স্বাধীন পরাধীন তুমি তো চির আজাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহিল কারীম الذي خلق الإنسان الذي علمه البيان وعلمه القرآن ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومرشدنا ومولانا محمد عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا أيها الناس إني رسول الله إليكم جميعا وقال تعالى ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما قال النبي صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل ومن أبى يا رسول الله قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال النبي عليه الصلاة والسلام সবাই মহব্বতে দুরূদ ইব্রাহিম পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى
بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله محبت পড়েন لا إله إلا الله لا إله لا إله إلا الله 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 বাড়ি বাড়ি করো রে মন এ বাড়ি তো তোমার না বাড়ি বাড়ি করো রে মন এ বাড়ি তো তোমার না আসল বাড়ি গোরস্তানে যে বাড়ির নাই ঠিকানা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم সফরিয়া উত্তরপাড়া শেখবাড়ি জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের ওয়াজ ও মাহফিলের ও হালকায়ে জিকিরের সম্মানিত মুহতারাম সভাপতি আলহাজ মাওলানা ফজলুর রহমান সাহেব, প্রধান অতিথি ASM জাহাঙ্গীর পাঠান সাহেব, দিগার হযরত উলামায়ে কেরাম, আমার সামনে বসে আছেন বিভিন্ন জায়গা থেকে আগত প্রাণপ্রিয় মুসলিম ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিতা মুহতারামা মা ও বোনেরা, মহান রব্বুল ইজ্জতের দরবারে লক্ষ কোটি শুকর যিনি দয়া ও মায়া করে আবহাওয়াকে ভালো রেখে হাজার হাজার মানুষ থেকে যাচাই বাছাই করে এই জান্নাতের বাগানে বসে জান্নাতের বাগানের মেহমান হওয়ার মতন আল্লাহ তৌফিক দিলেন। সেজন্য সবাই খুশি মনে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ করি দুরুদ ও সালাম জনাবে মোহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহ পাক আপনাকে আমাকে দয়া ও মায়া করে এমন একজন বিশ্ব নবীর উম্মত বানাইয়া দুনিয়ার ভিতরে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন, যে নবীকে আল্লাহ এমন পাওয়ার দিয়েছেন, মুআজিজা দিয়েছেন, জমিন থেকে যখন আল্লাহর হুকুমে আঙ্গুল দিয়ে ইশারা করলেন তো জমিন থেকে ইশারা করেছেন তো 9,30,00,000 মাইল দূরের আকাশের চাঁদ 2 টুকরা হয়ে গিয়েছে। যে নবীজি যখন মদিনার গলি দিয়ে হাঁটতেন তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম শুনতে পাইতেন যে জংলা থেকে সালামের আওয়াজ শোনা যায়। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, পয়গম্বর আমরা ছাড়া তো কেউ নাই, আওয়াজ আসে কোথা থেকে? নবীজি বলেছেন, তোমরা কি মনে করছো শুধু তোমরাই আমাকে চিনো? না, এমনটা নয়, জংলার হরিণ পর্যন্ত আমাকে চিনে। আমি যখন রাস্তা দিয়ে চলি জংলার হরিণ আমাকে সালাম জানায়। এমন একজন নবীর উম্মত হতে পেরে খুশি না বেজার? জোরে কন্যা একটু। খুশি হলে কি কইতে হয়? আমি অনেক জায়গায় একটা কথা বলি, আলহামদুলিল্লাহ লিখতে 8টা অক্ষর লাগে, আরবিতে লিখলে কয়টা? ওযু ছাড়া যদি কোনো মুসলমান পড়ে, অর্থ বুঝুক বা না বুঝুক, আল্লাহ পাক
8 দশন 80 নেকির মালিক বানায় দিবেন। ওযুর সাথে পড়লে 400 নেকি পাবেন। আর যদি নামাজে দাঁড়াইয়া পড়েন তো কমসে কম প্রত্যেকটা অক্ষরে 50 করে নেকি পাবেন। আল্লাহ বলেন 50 টাকারই শেষ নয়, আমি আল্লাহ যাকে চাই এক একটা অক্ষরের বিনিময়ে 700 নেকি দান করি। শুধু এখানে শেষ নয়, বিগয়রে হিসাব। বন্দার যেখানে হিসাব শেষ, আমি মাওলার হিসাব সেখানে শুরু। আপনারা যারা এসেছেন এই কুটার মধ্যে বসেছেন, আপনি যদি কাউকে দাওয়াত দিয়া এই খের বিছাইয়ে দেন বসার জন্য, খুশি হইব, মেহমান খুশি হইব। আমার তো মনে হয় খুশি তো হইতই না, মোহাব্বতে কানে ধরে একটা থাপ্পড় লাগাই দিব, এই বেটা বেয়াদব, দাওয়াত দিয়া এনে খের কুটা বিছাই দিলি, তোর কি মান ইজ্জত নাই? আমি প্রশ্ন রাখি, কোন আল্লাহর মহব্বতে, কোন নবীজির মহব্বতে আপনারা ঘর থেকে ওইটা সামিয়ানার নিচে বৃষ্টির দিনে এই কুটার উপরে বসে ওয়াজ শুনতেছেন? কার মহব্বতে? কথা বুঝতেছেন? এই খের কুটাও একদিন আপনার আমার পক্ষে সাক্ষ্য দিবে আল্লাহর দরবারে যে মাওলা আমরা সাক্ষী, তোমার বান্দা, অনেক বান্দা আরামের ঘুম পাইছে, আরামে ঘুমাইছে। মুসলমানের জন্য ঘুমের জায়গা তো দুনিয়া না, মুসলমানের জন্য ঘুমের জায়গা রাখছে আল্লাহ, জান্নাত বানায় রাখছে, এখানে আরামে ঘুমাইবে। এই জন্য অনেক জায়গায় আমি ওয়াজ একটা উদাহরণ দিই, পুরা দুনিয়ার যত মুসলমান সব হইল জামাই, কি কাফের বৌদ্ধ খ্রিস্টানরা হইল বরজাতি। প্রশ্ন রাখি, যেদিন বিবাহ হয় সেদিন কি জামাই বেশি খায় না বরজাতি? জামাই শুধু লড়ায়, বন্ধু বান্ধব খায়, আর বরজাতিরা এমন অবস্থা 500 টাকা দিতে হবে একটা দাওয়াতে, তো 4টা দাওয়াতে ডেলি শুক্রবার দিন 2000 টাকা। ওরা কয় 2000 টাকা দেবো, কম খায় লাভ কি? বড়ি লয়ে এলো, বড়ি ডিস্ট্রিক্টের না, টানতারে টানার বড়ি, টানার বড়ি খায়, নতুবা খাওয়ার টেবিলে বসার আগে ওই বেল্ট লুঙ্গি ফস করে খাও গলা পর্যন্ত, দরকারে বমি করবো, টাকা কি এমনি দিব নাকি? কিন্তু যিনি খাওয়াইবেন তিনি চালাক তো কম না, উনিও পোলার মধ্যে কি জানি একটা লাল মিশ্রিত করছে, 2 নলা খাইলে দূরের ভিতরে বান মারে। কথা না বাস্তব শুনতে তো এইটা অবস্থা। যাওয়াই ভাত খাইয়া অথবা খানা খেয়ে বের হয়ে যাবেন, কোনো সুযোগ নাই, মুনকিন্নিকির কলম লইয়া দরজা বাবা, মুনকিন্নিকির নাম রাখছি আমি, ওই যে 2 জন পান সুবারি আর মুনকিন্নিকির খাতা কলম লইয়া কই যান। কিন্তু আমাদের কপালটা করতে বললাম হুজুর গো টাকা লাগে না, কথা লাগে না, টাকা লাগে নাকি? উল্টা আর এই দামি হয়েছে কি কোরআন পাইয়া না কোরআন সারা? নবী কি মাইন্না না নাকি না মাইন্না? আমি তো চ্যালেঞ্জ করতে পারি আপনাদের এই স্টেজের ভিতরে, দুনিয়ার ভিতরে, দুনিয়ার শুরু থেকে কিয়ামত পর্যন্ত উলামায়ে কেরামের মতন শান্তিতে কেউ ছিল না, বর্তমানে নাই, কিয়ামত পর্যন্ত থাকবে না। কারণ নবীকে মানলেই শান্তি, না মানলে অশান্তির আগুন জ্বলবে। আপনার এলাকায় মার্কাজ মসজিদ নাই? ওইখানে দেখবেন হাজার হাজার মানুষ, কি আরামের ঘুম মসজিদে, বাড়িতে ঘুম নাই। আল্লাহ বলে মসজিদ হলো দুনিয়ার জান্নাত, তো জান্নাত বানাইছে আরামের জন্য। সিনেমায় কেউ ঘুমাইছে শুনছেন কোনদিন? আজকে দেখলাম আপনাদের ওই যে কিনা ইটা কলা, এই বড় ঢাম ঢুম বাজাইতেছে, কি বিরাট গরু ছাগলের হাট, বিরাট গরু ছাগলের হাট। এখানে আসার তৌফিক দিছে কে? এখানে মানুষ কি আর নাই? যদি এই ঘোষণা করা হইতো যে ওয়াজ শোনার পরে যিনি চলে যাবেন প্রত্যেকের হাতে 1000 টাকার একটা নোট দেওয়া হবে, তো লোক কি কম হয়েছে? কথা বলবে কত 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 1000 টাকার কারণে দেখবেন কি মানুষ। খিচুড়ি যদি হইতো, গরুর গোস্ত দিয়ে তার টেস্ট লাগতো। আপনাদের কাছে প্রশ্ন রাখি, দুনিয়ার 1000 টাকা দামি নাকি জান্নাতের বাগানে বসারা দামি? এটা যে জান্নাতের বাগান, কোনো সন্দেহ আছে? আমার মতন ছোট্ট মনে বলেছেন, নবীজি বলেছেন যেখানে কোরআন হাদিসের আলোচনা করা হয় এইটা নির্ঘাত জান্নাতের একটা টুকরা। সুবহানাল্লাহ বলেন। আর বিনিময় পাবো কি? কিয়ামতের ময়দানে হতে পারে, আশা রাখি আল্লাহ এই মাহফিলকে কবুল করে আপনাকে আমাকে জান্নাতি বানাইতে পারেন কি পারে না? তাইলে দুনিয়ার 1000 টাকা নিয়ে খুশি নাকি জান্নাত নিয়ে খুশি?
কথা বলেন না কেন? এই জন্য চলুন আলোচনায় ঢুকার আগে একটু জিকির করি। জিকির করবো কার? না কেবলার? আমাদের দেশে কেবলার অভাব নাই। হিন্দুরা নিয়েছিল সমস্ত মা, আমগুলো দিছে সব বাপ, দুর্গা মা, লক্ষ্মী মা, খুজলি মা, আরো কি জানি গঙ্গা মা। আর মুসলমানের সব নিচে বাবার দল, ল্যাংটা বাবা, দয়াল বাবা, কুত্তা বাবা, হালিশা বাবা। হিন্দুরা নিচে সব মার দল, আমগুলো দিছে সব বাবার দল। আমগো বাবার কোনো অভাব নাই, হ্যাঁ গো মার কোনো অভাব নাই। কিন্তু দুনিয়ার ভিতরে একমাত্র স্মরণ করব কাকে? আরেকটা উদাহরণ দেই, অসুবিধা হচ্ছে? আপনাদের এখানে যারা বসে আছেন, একজন মানুষের বর্তমানে সংসদ চলছে, সংসদের ভিতরে যদি প্রধানমন্ত্রী আপনার আলোচনা করে, ওই যে শিবপুরের অমুক মানুষটা অনেক ভালো, অনেক ওনার সাথে মোহাব্বত, যদি আপনি খবর পান আপনার আলোচনা প্রধানমন্ত্রী করতেছে সংসদের ভিতরে, আপনার দাম বাড়বো না কমবো? আপনার সাথে কথা বলার চান্স পানুনি। মেম্বারের ঠেলাই গুলাই না, সাধারণত একটা মেম্বার। আর আপনার যদি আলোচনা সংসদে হয়, সুবহানাল্লাহ, আপনার দাম কথা কয় না। আপনি কেউ লইবেন নি? আমার আলোচনা প্রধানমন্ত্রী করে সংসদ চিনাস, কানে খটি হারালাম গেলাম, ঘুষের তেল হয়ে যায়। কেন কথাটা বললাম? প্রধানমন্ত্রী যদি আপনার আলোচনা করলে আপনি দামি মনে করেন, আল্লাহ বলেন বান্দা যখন আমার দুনিয়ায় স্মরণ করে, আমি দুনিয়ার সংসদ না, ফেরেশতাদের সংসদে বান্দারে আমি স্মরণ করি। তো বলুন দেখি, প্রধানমন্ত্রীর কথা থেকে আল্লাহর কথার দাম কম? আনা ইনদা যান্নি আবদি বি ওয়া আনা মাআহু হিনা ইয়াযকুরুনি ইন যাকারানি ফি নাফসিহি যাকারতুহু ফি নাফসি। আল্লাহ বলেন বান্দা যখন একলা আমি আল্লাহকে স্মরণ করে, আমি আল্লাহ বান্দাকে ভুলি না, আমি আমার বান্দাকে একলা আমি স্মরণ করি। আর যদি আমার বান্দা দুনিয়ার কোন মাহফিলে আমি আল্লাহকে ডাক দেয়, আল্লাহ বলেন বান্দা দুনিয়ার মানুষের আলোচনা নয়, আমি আল্লাহ ফেরেশতাদের মাহফিলে আমার বান্দারে সবাইকে নিয়ে স্মরণ করি। কিন্তু এখানে শেষ নয়, বান্দা মনে রাখবা, বান্দা ইন নাসিতানি ফাযাকারতুকা, বান্দা যদি তুমি আমাকে ভুলেও যাও, আমি মাওলা কিন্তু তোমাকে এক সেকেন্ডের জন্য ভুলি না। কি দলিল দিবেন হুজুর, কি দলিল? হে মুমিনের দল, আমি দলিল দিতে পারবো। আল্লাহ যদি আমগরে ভুলে যাইতো, এই আকাশের ভিতরে বিরাট সূর্য আমাদের জন্য উদিত করতো না। কি বলেন? হাজার হাজার বৃষ্টির ফোঁটা পুরা বাংলাদেশ ভিজে গেছে, কয়টা ফুটা পড়েছে কেউ জানে না, আমার মাওলা জানেনি। কথা বলেন না কেন? আল্লাহ বলেন বান্দা তুমি হয়তো বিরক্ত হইছো, হয়তো আমার এমন একজন বান্দা ডাক দিছে, আল্লাহ বৃষ্টি দাও, বৃষ্টি দাও। বৃষ্টি যদি না দাও আমার জমিনের ফসল নষ্ট হয়ে যাবে। এ বান্দা তোমার জন্য হয়তো এটা ভালো না, আমি আল্লাহর একজন বান্দা আছে গো, ওই বান্দা যখন বৃষ্টি চাইছে আমি আল্লাহ ওই বান্দার দোয়া কবুল করে রহমতের বৃষ্টি দিয়েছি। এই জন্য কোনো দুঃখ নাই, কষ্ট নাই। হাজার হাজার মানুষ থেকে আল্লাহ যাচাই বাছাই করে জান্নাতের বাগানের মেহমান বানাইছে। মনটা ছোট করে কোনো লাভ নাই রে ভাই। আল্লাহ যদি দয়া না করতো, আপনাকে আমাকে বৃষ্টির ভিতরে ঘর থেকে উঠাইয়া জান্নাতের বাগানের মেহমান বানাইতো না। ঠিক না বে ঠিক? এই জন্য জিকির করবো কার? ভাই জিকির করলে কি লাভ? লাভ ছাড়া তো কেউ তুলার বোঝাও মাথায় নেয় না। লাভ যদি হয় আল্লাহর গোলাম লোহার বোঝা মাথায় নিয়ে দৌড়ায়। কথা বলেন না কেন? লাভ যদি না হয় কেউ তো দৌড়ায় না। আল্লাহ বলেন বান্দা তুমি যখন আমি মাওলারে ডাকবা, কি লাভ, কি লাভ?
কিতাবের নামটা আবারও বলে যাই, নুজহাতুল মাজালিস কিতাবের নাম কি? এই কিতাবটা উলামায়ে কেরাম যারা আছেন আপনার কাছে রাখলে বলো ইলমের ভিতরে তারাক্কি হবে রে ভাই। আল্লাহর গোলাম কিতাবের ভিতরে উল্লেখ করেছেন, যদি কোনো মুসলমান একবার এই কালমাটা পড়বা, আমি মাওলা সাথে সাথে তোমার আমলনামা থেকে 4000 গুনাহ মাফ করে দিব। লাভ না ক্ষতি? লা ইলাহা ইল্লাল্লাহর ভিতর তাকায় দেখো 12টা অক্ষর আল্লাহ নাজিল করেছেন। কয়টা? বছরে কয় মাস? কথা বলেন না কেন? আল্লাহর গোলাম কিতাবের ভিতরে উল্লেখ করেছেন, যদি কোন মুসলমান লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত পড়বা, আমার মাওলা ওই ব্যক্তির আমলনামা থেকে 12 মাসের গুনাহগুলো সঙ্গে সঙ্গে ক্ষমা করে দিবেন। দ্বিতীয় অংশ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই মুহাম্মাদুর রাসূলুল্লাহর ভিতরে 12টা অক্ষর। 12 কয় হয়? কথা জোরে কোন। দিবারাত্রি কয় ঘন্টা? আরো জোরে কোন। আল্লাহর গোলাম কিতাবের ভিতরে উল্লেখ করেছেন, হ্যাঁ মুমিন, যদি কোনো মুসলমান এই পুরা কালমাটা শর্ত আমার মাওলাকে রাজি খুশি করার জন্য একবার তেলাওয়াত করবা, আমার মাওলার সাথে সাথে 24 ঘন্টার গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। লাভ না ক্ষতি? আর তত্ত্ব দিয়েছেন, যে কোনো মুসলমান লা ইলাহা ইল্লাল্লাহর ভিতরে সকালবেলা তালাশ করবা, সকালবেলা তালাশ করে দেখবা এই 24টা এমন একটা অক্ষর, এই অক্ষরের ভিতরে নুকতা নাই কি নাই? কথা বল। নুকতা আল্লাহ কেন দেন নাই? আল্লাহ বলেন, বান্দা এই জন্য দেই নাই, আমি তোমাকে বুঝাইতে চাই। নুকতা না দিয়ে বুঝাইলাম, দুনিয়া হোক আখিরাত হোক আমি মাওলার সাথে কোনো শরীক নাই। ঠিক না বেঠিক? মুহাম্মাদুর রাসূলুল্লাহ নুকতা নাই। আল্লাহ কেন নুকতা দেন নাই আপনার বন্ধুর নামের শব্দের ভিতর? আল্লাহ বলেন, এই জন্য নুকতা দেই নাই, দুনিয়ার মানুষকে বুঝাইতে চাই। আদম নবী থেকে নিয়ে ঈসা পর্যন্ত এক পাল্লায় যদি রাখা হয়, অন্য পাল্লায় যদি আমার হাবিবুল্লাহকে রেখে টান দেওয়া হয়, আমার নবীর পাল্লাটা আমার মাওলার কাছে 1000 গুণ বেশি ভারী হয়ে যাবে। এই জন্য অনেক জায়গায় বলি, আমার নবীর আল্লাহ বানাইছেন আগে পাঠাইছেন। কথা কন না কেন? এই যে পোস্টারটার ভিতরে আমার নাম আগে না পড়ে, ওয়াজ করি আগে না পড়ে, প্রধান বক্তার দাম কম না বেশি? সমস্ত নবী যত দামি, ইয়ার চেয়ে কোটি গুণ বেশি দামি হলো আমার আপনার নবী। ঠিক না বেঠিক? এই জন্য কবি বল, ইমামুল আউয়ালিন ওয়াল আখিরিন, ইমামুল আউয়ালিন ওয়াল আখিরিন, ভরে সাদাকা রাহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন, আখিরামত বুয়াদ ফখরুল আউয়ালিন, শুধু ওয়াজুদাত রহমাতাল লিল আলামিন, মসজিদে ও শুদগমারুয়ে জমিন, লা ইলাহা সবাই পড়েন না? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিকির করলে মজা লাগে না বেমজা? মুসলমানের দল যুক্তির আলোকে বলে যায়, জিকিরের স্বাদ যদি পাইতে চাও, ওই যে এখান থেকে বরিশাল বড় দূর আল্লাহর গোলাম চরমুনার ময়দানে ঘুমায়, ওইখানে দেখো গিয়া আল্লাহর গোলামেরা যখন জিকিরে টান দেয়, ওই চরমুনার ময়দানের শুধু মানুষ নয়, মনে হয় চরমুনার সাগরের মাছ পর্যন্ত মাওলার জিকির রত হয়। ওই জিকির কোথায় পাওয়া যায়? দেওয়ানবাগ জিকির নাই, এই বান্দারিতে জিকির পাবি না। ওই যে আটরশি যত রশি খাও, ওইখানে তো জিকির নাই, ওইখানে গেলে গাঞ্জা পাওয়া যায়, আর চরমুনার ময়দানে গেলে সুন্নতের আমল পাওয়া যায়। কি বলবো, দুঃখ মনে দুঃখ। বাংলাদেশের ভিতরে পীরের কোনো অভাব নাই। বর্তমানে একজন পীর বের হয়েছে, পোস্টার দেখবেন লাগানো রাস্তার ভিতর, বিশ্ব আধ্যাত্মিক রূহ সঞ্চারক দরবার শরীফ। এখানে আসলে সমস্ত রূহ পরিষ্কার হয়। নিচে দিয়া লেখা গো পালা গান হইব। কথা বলেন কি গান? গান গাইলে আত্মা পরিষ্কার হয় না আর খারাপ হয়? কথা বল না কেন? কত হাজার হাজার মানুষ। আমার একজন বন্ধু একদিন দেখা দেখি মাথার মধ্যে নীল বর্ণের পাগড়ি। এ ভাই, এই পাগড়ি তো আগে দেখি নাই, এই পাগড়ি কোথায় থেকে পাইলা? কয় হুজুর দোয়া করবেন, ওই যে চরমুনায় গিয়া বিড়ি নিছিলাম, বিড়ি খাইতাম কার্টন ভরে, খাও নাই। আল্লাহর গোলাম কয় বিড়ি খাওয়ার চেষ্টা করেছি বাথরুমে গিয়া, ওই লঞ্চের বাথরুম, কিন্তু কোনো সুযোগ নাই। কারো মুখে বিড়ি নাই, সবার মুখে হইল মাওলার মধুর জিকির। এই মিয়া, বিড়িওয়ালার সাথে চললে বিড়ি পাওয়া যায়, জিকিরওয়ালার সাথে বললে জিকির পাওয়া যায়, নামাজির সাথে চললে নামাজের অভ্যাস হয়। এইটাই নিয়ম। এই জন্য আমাদের দেশে একটা কথা বলে মুরব্বীরা, খারাপ লোকের পাশে হাঁটলে খায় বেলায় পান, আর ভালো লোকের পিছে হাঁটলে খায় বেলায় পান, খারাপ লোকের আগে হাঁটলে কাঁড়ে দুইটা কান। এই জন্য আমি আলোচনায় ঢুকতে চাই। আমার মাথায় যে টুপি দেখতেছেন, দাড়ি দেখতেছেন, কার সুন্নত? কথা বলেন না কেন? প্রথমে বলতে চাই, পৃথিবীতে যদি কোনো মানুষ কাউকে ভালোবাসতে চায়, তো 4টা গুণের যেই কোনো একটা গুণ থাকতে হবে। কয়টা? 4টা গুণের যেই কোনো একটা গুণ। এর মধ্যে 1 নম্বর হলো সুন্দর হইলে মানুষের সবাই ভালোবাসে। আপনার মেয়ের ছেলের বিবাহ করাইবেন, কালো না সুন্দর, তাহলে বোঝা গেল পৃথিবীর সব হলো সুন্দরের পূজারী। সুন্দরের জন্য কাউকে যদি ভালোবাসতে চান, আমার নবীর বিকল্প নাই। 2 নম্বর, বুজুর্গের জন্য যদি কাউকে ভালোবাসতে চান, বুজুর্গি, আমার নবীর তো বড় বুজুর্গ আল্লাহ কাউকে অতীতে পাঠায় নাই, বর্তমানে নাই, কিয়ামত পর্যন্ত পাঠাবে না। 3 নম্বর, চরিত্রের গুণে যদি কাউকে ভালোবাসতে হয়, সমস্ত নবীর চরিত্র এক জায়গায় রাখলে আমার নবীর চরিত্রের মোকাবেলা করা কখনো সম্ভব না। 4 নম্বর, আপনি যদি ধনের জন্য, ধনী হওয়ার কারণে কাউকে ভালোবাসতে চান, আমার নবীকে ভালোবাসতে হবে। অনেকের দ্বিধা হবে কথাটায়, আমার নবী গরিব ছিল না, গরিব অবস্থা নিজে চেয়ে নিছেন। কথা বুঝেন? গরিব ছিল, চেয়ে নিছেন। কারণ নবীজি বলেছেন, যদি আমি মোহাম্মদ চাইতাম, মক্কা মদিনার পাহাড়গুলো স্বর্ণ বানাইতো মাওলা, আর আমি নবী চললে আমার সাথে চলতো। বুঝা গেল নবীজি গরিব ছিলেন না, গরিব অবস্থা নিজে চেয়ে নিছেন। কারণ রাসূল দোয়া করেছেন, আল্লাহুম্মা আহইনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়া হশুরনি ফি জুমরাতিল মাসাকিন। আল্লাহ, তুমি আমার দুনিয়ার ভিতরে গরিব অবস্থায় রাখো, মরণ রাখো, আর মৃত্যুটা দিও আমাকে গরিব অবস্থায়। কিয়ামতের ময়দানে আমাকে তুমি গরিবদের সাথে হাসর নাসরে উঠাইও। এই জন্য রাসূল বলছেন, যারা গরিব মানুষ তারা বড় লোকের 500 বছর আগে জান্নাতে ঢুকবে। আমার নবী দামি না দামি? আমি কয়েকটা আয়াত পড়ব, আয়াতের ভিতরে আপনাকে বুঝাই দিব। প্রথম প্রশ্ন, ইব্রাহিম নবীর দাম কম না বেশি? দাম নাই? আমার নবী যে বলেছেন, আমি তো হইলাম আমার বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া।
উনি দোয়া করেছেন, আল্লাহ আমাকে দান করেছেন। এই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে একটা দোয়া করছেন। আপনার কাছে প্রশ্ন করতে চাই, শ্বশুর বাড়িতে বিবাহ করার পর যৌতুক চাইয়া নিলে, যেই জামাই যৌতুক চাইয়া নেয় উনি, আরেকজন মেয়ের জামাই আপনার যৌতুক চায় নাই, এই দুইজনের ভিতরে ভালো কে? কথা আগে বুঝেন। যেই জামাই যৌতুক চাইয়া নেয়, মাইন্ড করবেন না, যদিও শাশুড়ি তার প্লেটে মুরগির রান দেয়, মনে মনে কয় তুই যে কত বেতুমিস, তোর যৌতুকের টাকা জোগাড় করতে গিয়া আমার 12 বছরের পুরান জিনিস বেশি আদামে। মুরগির রান দিলে বলে না ডাহাত দেই কেন, তোর আন্ডারে আমার মাইয়া ভাড়াবি। শ্বশুরে যদিও বাজারও তারে সাফ আন দেয়, মনে মনে কয় তুই যে কদ্দুর বড় ডাকাত, তুই দিনের ডাকাত। কারণ তোমার যৌতুকের টাকা জোগাড় করতে গিয়া 10 কেজি দুধ দিয়ে গাইডায়, এই গাইডে আমি হুইটে নিয়ে 10,000 টাকা কম বেচছি। যদিও শ্বশুরে দেয় খুশি মনে না বেজার মনে। এগুলি কি হুজুররা যৌতুক লই বেশি না টাইটিওয়ালারা? কি ওয়াজ শুনবেন? আমি আবার বাস্তব ওয়াজ ছাড়া ওয়াজ করি না, বাস্তব ওয়াজ বুঝাইতে হবে। বর্তমান জমানায় কেন আমাদের ভিতরে সুন্নতের আমল নাই? ঘরে ঘরে স্টার জলসার মুসিবত লাগাইতেছে। আর যুবক ঘরে দেখবেন একটা টাচ মোবাইল পাইছে, খালি দক্ষিণে না একবার উত্তরে না একবার। আব্বাই কয় আমি ঢাকা যাই, তুই গরুর পানি খাওয়াইস, তুই গরুর পানি খাওয়াবো। আব্বাই ইয়া দেয় ঠেলে, ওই আব্বা কয় কি ঠেলাস? আপনি বুঝবেন কি? আব্বাই বুঝে না, হ্যাঁ বুঝে। এই ঠেলতে ঠেলতে গাড়ির তলে যতই ওয়াজ করি আমি খায়রুল ইসলাম আর আজারি, মানুষ কি হেদায়েত হবে? দরকার ছিল আমার বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী হওয়া অথবা ধর্মমন্ত্রী হওয়া। যদি আমি ধর্মমন্ত্রী হইতাম, সকালবেলা ঘোষণা করতাম বাংলাদেশের ইস্তার জলসা বন্ধ করতে হবে, না করলে 10,000 টাকা জরিমানা, 10 বছর জেল। কোনো মারহুত নাই, জলসার মধ্যে যা টিপটা দিব। আমি মানে ওয়াজ করলে হুজুরের চাকরি নাই, সভাপতি আওয়ামী লীগ, সেক্রেটারি বিএনপি, কিসের জাতীয় পার্টি, হুজুর ওয়াজ করলে বড় বড় 6টা চোখ দেয়, চাকরি করলে খাইয়া লাভাম। কথা ঠিক? এই জন্য আঙ্গরে ক্ষমতায় দিতেন না, আঙ্গরে ক্ষমতায় দিলে কিন্তু মদের বোতল খাইতেন না। সমস্যা আছে, বুঝেন নাই? সেদিকে যাবো না, অবস্থা খারাপ। যারা মনে হয় দড়ি নিয়ে বাড়ি শুরু করে, কি করবো? আমার গাড়িতে ধরবো, দৌড়ে করবো পেন্সিলের পাইছি যে হুজুরে সালাম, যতই বাপ ডাহি কামিত না। বুঝছেন? এই জন্য বলি এখনো সময় আছে, এখনো সময় আছে। দুনিয়ার ভিতরে নবীর চরিত্র গ্রহণ করা ছাড়া, নবীর সুন্নত গ্রহণ করা ছাড়া কেউ শান্তি পায় নাই, এখনো পাচ্ছে না, কিয়ামত পর্যন্ত পাবে না, গ্যারান্টি দিয়ে গেলাম। আমি যে কথাটা বুঝাবো, ইব্রাহিম নবী আল্লাহর কাছে জান্নাত চাইছে, আমার নবী জান্নাত চায় নাই, চাওয়ার আগে দিছে। আরেকজন নবী চাইয়া নিছে, দামি কোনটা? কথা বুঝাইতে পারতেছি? একজনে চাইছে জান্নাত, আরেকজনে আয়াত পড়লে বুঝবেন। আল্লাহ বলেন দেখো ইব্রাহিম নবী যে দোয়া করছে, আমি দোয়া কবুল করছি। অসুবিধা হচ্ছে নাকি? কি দোয়া করছেন উনি? আর আমার আপনার নবী জান্নাতের দোয়া এখনো করে নাই। আল্লাহ বলছেন, ইব্রাহিম নবী বলছেন ওয়াজআলনি মিন ওয়ারাসাতি জান্নাতিন নাঈম। আল্লাহ, আমি ইব্রাহিম পয়গম্বর দুনিয়ার ভিতরে আপনাকে খুশি করার জন্য আমার একটাই মাত্র ছেলে দিয়েছেন। যখন 13 বছর বয়স হয়, আপনার হুকুমে আমার সন্তানের গলার মধ্যে আমি নবী ছুরি চালাইছি। আল্লাহ শুধু তাই নয়, নমরুদে এমন আগুন জ্বালাইছে। কিসের আগুন? এত আগুনের তাপ, একটা পাখি যদি উপর দিয়া যাইত, সাথে সাথে পাখিটার ডানা মানা সব পুরে সারখার হয়ে যাইত। ও আল্লাহ, আমি কোনো ভয় করি নাই, আপনার জন্য সব সহ্য করলাম। এখন দুনিয়াতে বিদায় নিয়ে যাব গো আল্লাহ, আমি আপনার কাছে শুধু কিচ্ছু চাই না, আল্লাহ আপনি আমাকে জান্নাতুন নাঈমের উত্তরাধিকারী বানায়া দেন। সুবহানাল্লাহ। জান্নাত চাইছে, কথা বুঝতেছে? আমার নবী চায় নাই। আয়াত পড়ি, ইন্না
আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। ও জিবরাইল যাও আমার নবীরে বলবা চাইতে হবে না, হাউজে কাউসার নামে জান্নাতরা আমি মাওলা খুশি হয়ে আমার হাবিবকে দান করলাম। আল্লাহর পয়গম্বর বলে উম্মতের দল টেনশন করবি না, কিয়ামতের ময়দানে আমি পয়গম্বর ওই হাউজের কিনারায় বসে বসে আমার উম্মতকে স্বর্ণের পান পাত্র দিয়া হাউজে কাউসারের পানি পান করাইয়া বিনা হিসাবে জান্নাতে ঢুকাইয়া দিব। এই জান্নাত দিব আল্লাহ নবীর না মানলে। কতক্ষণ না কেন? আচ্ছা, আপনার দেশের এমপি কে? সিরাজ মোল্লা সাহেব, মাইন্ড করবেন না। উনি যেই কোনো একটা ব্রিজ বানায়, ব্রিজ উদ্বোধন করে না, উদ্বোধন করলে নাম থাকে কার? নেম প্লেটে। যেদিনকে উদ্বোধন করব সেদিনের নাম, ওই সালের নাম কেন দিয়েছেন? উনি যদি এমপি নাও থাকেন, উনি যদি মরেও যান, যাতে ওনার নামটা স্মৃতিস্বরূপ থাকে। কথা বুঝছেন কিনা? ইব্রাহিম নবী বলেন, আল্লাহ আমি দুনিয়া থেকে চলে যাব, আমার ছেলে ইসমাইল, আমি হইলাম ইব্রাহিম, দুইজনে মিলিয়া বাইতুল্লাহ শরীফ বানাইলাম। মাওলা আপনি আমাকে এমন একটা তরিকা দেন, এমন একটা ওজিফা দেন, এমন একটি দোয়া দেন যাতে কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মদী আমাকে স্মরণ করে। আল্লাহ তাআলা ইব্রাহিম নবীর দোয়া মঞ্জুর করেছেন। সুবহানাল্লাহ বলে। দোয়াটা কি করছেন? ওয়াজআলনি লিসানা সিদকিন ফিল আখিরিন। আল্লাহ আমার এমন একটা তরিকা দেন যাতে কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মদী আমাকে না ভুলে। আল্লাহ দোয়া কবুল করেছেন। দোয়া কবুল করে আল্লাহ বলছেন, যাও যাও কিয়ামত পর্যন্ত দুরুদ ইব্রাহিম নামাজের ভিতরে পড়া সুন্নতে মুআক্কাদা করে দিলাম। আছে না নাই? দুরুদ পড়েন না আপনারা? পড়লে নবীর নাম নাই? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা। আল্লাহ দোয়া কবুল করছেন। ইব্রাহিম নবী দোয়া করছেন বিদায় দোয়া কবুল করেছেন। আমার আপনার নবী দোয়ার জন্য হাত বাড়ায় নাই। আল্লাহ বলে হাত বাড়াইতে হবে না, আগেই দিন। ওয়ারফা'না লাকা যিকরাক। পয়গম্বর আপনি হাত উঠাইতে হবে না, আপনার নাম এত উঁচু করে দিলাম। এখন যদি কোনো ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ কয়, কালমা শুদ্ধ হবে নাকি? লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ আদম, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ, কালমা শুদ্ধ হইব না? সব বাতিল, কিন্তু ঈমান রাখতে হবে রে ভাই। কিন্তু আল্লাহ বললে, ও পয়গম্বর আমি আল্লাহ আপনার নামটা কেমনে লিখেছি জানেন? কিয়ামত পর্যন্ত মুয়াজ্জিনের আযান শুদ্ধ হবে না। আমি মাওলার নামের পরে আপনার নাম যদি না নেওয়া হয়, এই আযানটা কিয়ামত পর্যন্ত শুদ্ধ হবে না। শুধু এখানে নয়, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি পুরা কালমা না পড়া হয়, এই ব্যক্তি ঈমানদার না। কথা বুঝছেন কিনা কে জানে? তাহলে দামি কে? কথা কন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মুসা আল্লাহ বলছেন, আল্লাহকে বলছেন, আল্লাহ আমারে কোন কিতাব নাযিল হয়েছে মুসা নবীর উপরে? কোন কিতাব নাযিল হয়েছে মুসা নবীর উপরে? পারেন না নাকি? ইনজিল নাযিল হয়েছে ঈসা নবীর উপরে, আর জবুর দাউদ নবী, আর তাওরাত আল্লাহর হুকুম পাইয়া উনি গেছেন পাহাড়ে। ওই তুর পাহাড়ে গেলেন 70 জন মুরব্বী লইয়া। কয়জন? মুরব্বীদেরকে পিছনে ফালাইয়া মুসা নবী দৌড় মারছে। আল্লাহ বলেন, মুসা এত তাড়াতাড়ি আসছেন কেন? হেরা কই? ক্বালাহুম উলাই আলা আসারি, আমার পিছে। ওয়াজিলতু ইলাইকা রাব্বি লিতারদা, আমি তাড়াতাড়ি আইছি এই জন্য যাতে আপনি রাজি হন। সুবহানাল্লাহ বলেন। মুসা নবী কাকে রাজি করে? আর আল্লাহ রাজি করে আমার নবীরে। কথা বুঝছেন কিনা? এক নবী রাজি করে আল্লাহকে, আর আরেক নবীরে আল্লাহ রাজি করে। দামি কোনটা? আয়াত পড়লেই বুঝবেন।
والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى سبحان الله قول আল্লাহ বলেন পয়গম্বর কোনো টেনশন নাই দুনিয়াতে আপনার জন্য আখিরাত অনেক ভালো আর এমন একটা দিন আসবে গো ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা ও পয়গম্বর আমি আল্লাহ আপনাকে ততক্ষণ পর্যন্ত দিব যত চাইবেন ফাতারদা যতক্ষণ আপনি রাজি না হবেন আমি মাওলা আপনাকে রাজি করবই করব সুবহানাল্লাহ বলেন তাফসীরে জালালাইন শরীফ যারা পড়ে এই আয়াতের নিচে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি এই আয়াতের তাফসীর করেছেন নবীজি কি বলবেন সমস্ত নবী যখন জান্নাতের গেটে থাকবে জান্নাতে যাওয়ার জন্য পাগল পারা আমার নবী তখন মাকামে মাহমুদের সিজদায় পড়ে কাঁদবেন তখন আল্লাহ বলবেন ইয়া মুহাম্মদ ফাওকা রাসি এ মুহাম্মদ মাথা উঠান কাঁদেন কেন নবীজি তখন বলবে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী এই তফসির জানছেন নবীজি বলবে লা আরজা ওয়া ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নার আল্লাহ আমি মাথা উঠাবো না কেন গো পয়গম্বর আল্লাহ আপনি বলেছেন আমাকে সন্তুষ্ট করবেন আপনাকে সন্তুষ্ট করতে গিয়ে আমি নবী জীবনে কোনোদিন পেট ভরে দুই বেলা ভাত খাই নাই আমার মেয়ের ঘরে কোনো খাবার ছিল না আল্লাহ আমি কখনো সন্তুষ্ট হব না যতক্ষণ পর্যন্ত আমার একটা উম্মত জাহান্নামের আগুনে জ্বলবে আল্লাহ বলবেন পয়গম্বর কখনো টেনশন করবেন না দুনিয়াতে যত কেঁদেছেন এই দুনিয়ায় কাঁদার জন্য আপনারে আনি নাই যান 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 আমি আল্লাহ অবশ্যই আপনার সুপারিশ মঞ্জুর করব গো যতই গুনাহগার হোক না কেন আপনার সুপারিশের কারণে আমি আল্লাহ অবশ্যই তাকে জাহান্নাম থেকে জান্নাতে পৌঁছায়া দিব তাইলে এক নবী আল্লাহরে রাজি করে আর এক নবীকে আল্লাহ রাজি করে দামি কোনটা কথা বলেন না তাইলে এই নবীকে যদি কাউকে ভালোবাসতে হয় টাকার জন্য ধনীর জন্য আমার নবী ধনী ছিল আমি উদাহরণ দিতে পারবো আমার নবীর বয়স ছিল কত কথা বলেন আজ পর্যন্ত পৃথিবীর কোনো বাদশারা দৃষ্টান্ত স্থাপন করতে পারে নাই যে উনি মক্কা শরীফ হজ করতে গিয়া ৬৩টা উট কুরবানি করেছেন আমার নবীজি জীবনে একবার বড় হজ করেছেন উনি নবীজি প্রত্যেক বছরের বদলে মোকাবেলায় এক একটা উট কুরবানি করেছেন হজে গিয়া ৬৩টি উট কুরবানি করেছেন কিন্তু আশ্চর্যের বিষয় কি জানেন নবীর হাতে বরকত নাই কথা কোন নাকি আর আমরা দেশে কিছু বন্ডা বাড়িছে গুতা মারে হিন্দুরে মুরিদ করায় জিগাইলাম কেমনে মুরিদ করাও মুসলমানরে মুরিদ করায় কাউ মহিলা আর হিন্দুরে মুসলমান মুরিদ করায় ভগবান ভগবান ভাষা মাতা ১০০ মান লাম একটা গুতা কাজিয়া গিয়া জুতা ওই যে কুত্তা একটা আছে এতবার ফের যে মরে নাই যে এই বলে নবীর মাইয়ারে বিয়ে করছে শয়তান বেলায় কয় আল্লাহকে আল্লাহ তুমি যদি হ্যাঁ ওই বানাইবা তো আমারে বানাইছো কেরতা হ্যাঁ তো আমার খালু হ্যাঁ শয়তানের ঘরে শয়তান নাম করেন না ভাই সাহেব আরেকটা শুনলাম উনি বলে ঘোষণা দিছে আমার দরবারে যত গরু দিবি 10টা দিলে 20টা পাবি আমগো মাদুর দিয়ে এক লোকে 10 গরু দিছে 10টা মরছে 20টা এই লোক বর্তমানে এই বন্ডার দরবার সাইরা আরো সারার কারণ কি জানেননি জিগাইলাম সারছেন কে এত বড় আল্লাহ ওয়ালার দরবার কয় হুজুর কইেন না মোড়া গরু বেচালায় হাড্ডি খাওয়ায় এখন বর্তমানে বন্ডার দরবার সাইরা দিয়া ওখানে সরমুনাইকে মুড়ি দিয়েছি জিগাইলাম হুজুর যেই শান্তি ভাই শান্তির গন্ধ বেশি নাগে হ্যার দরবার খালি গেলে লেডিস মিডিস পাওয়া যায় পর্দা মর্দা ভালো লাগে না জিগাইলাম আমরা মুরিদ ভাই বোন আইয়া হুয়া তাই মাইন করেন না মাইন করেন পর্দা করা কি কথা কন না করে আপনাকে অসুবিধা আছে নাকি তো একটু হাউজে কাউসারের মালিক কে দান করছেন কাকে নবীজি হাদিস শরীফে বলছেন সবচেয়ে উত্তম তাফসীর হলো আল কোরআন বিল কোরআন
2 নম্বর আল কোরআন বিল হাদিস। মুসলিম শরীফে হাদিস আছে, নবীজি বলছেন হাউজি মাসিরাতু শারিন ওয়া জাওয়ায়াহু সাওয়াউন ওয়া মাউহু আবিয়াদু মিনাল লাবান ওয়া রিহুহু আতিয়াবু মিনাল মিস্ক ওয়া কিজানুহু কানুজুমিস সামা মান ইয়াশরাবু মিনহা ফালা ইয়াজমাউ আবাদা মুত্তাফাকুন আলাইহি। সুবহানাল্লাহ। কোন যে হাউজে কাউসার আল্লাহ আমার পয়গম্বরকে দান করেছেন, ওই হাউজের কাউসারটা কেমন জানো গো? নবীজি বলেন এই হাউজে কাউসারটা হলো 1 মাসের বরাবর দূরত্ব রাস্তার বরাবর, চতুর্দিকে সমান। মুমিনের দল, ওই হাউজে কাউসারের পানি কেমন হবে জানো? নবীজি বলেন ওই পানিগুলো দুধের থেকে 1000 গুণ বেশি সাদা হবে। ওই পানি দুর্গন্ধ নয়, ওই হাউজে কাউসারের পানিগুলো এত স্বাদ, মেশক আম্বর থেকে আরো বেশি সুগেরান যুক্ত হবে। আর আল্লাহর পয়গম্বর হযরত বেলালকে বলো, বেলাল প্রশ্ন জাগতে পারে, কোটি কোটি আমার উম্মত কিয়ামতের ময়দানে আমার কাছে যাবে হাউজে কাউসারের পানি পান করার জন্য, ওই পান পাত্র সংখ্যা কত? আল্লাহর নবী পয়গম্বর বলেন এ দুনিয়ার উম্মতের দল, ওই হাউজে কাউসারের কিনারায় যত পান পাত্র থাকবে, আসমানে যত তারা আছে গো, ওই হাউজে কাউসারের পান পাত্রের সংখ্যা হইল তারার সমতুল্য। কিন্তু কি ফায়দা, কি ফায়দা? নবীজি বলেছেন উম্মতের দল, যেই ব্যক্তি একবার পান করবে কিয়ামত পর্যন্ত আর কোনোদিন তার পিপাসা লাগবে না। এই হাউজে কাউসারের পানি পান করতে চান কে কে? হাত তুলে দেখান তো আল্লাহকে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার, নারে তাকবীর। কোরআন হাদিসের আলো। আশ্চর্যের বিষয়, যারা অনেক মা বোন আছেন ওয়াজ শোনার জন্য, মা বোন আছে না নাই? অন্তরালের মা, আমারও তো মা আছে বাবা নাই, ওয়াজ শোনার জন্য এসেছেন, কপাল বড় ভালো। অনেক মহিলা এখন আসে নাই, এই জন্য অনেক জায়গার ভিতরে আমি বলি কচু পাতার পানির উপরে গ্যারান্টি আছে, মানুষের জীবনের ততটা গ্যারান্টি নাই। আছে নাকি? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নাম শুনেন নাই? নবীজির অত্যন্ত প্রিয় বিবি। একদিন ডাক দিয়ে বলে, পয়গম্বর আপনি আমার সবচেয়ে প্রিয় স্বামী, আপনার মতন কেউ নাই। ও পয়গম্বর, যদি আপনি আমার আগে দুনিয়াতে বিদায় নিয়ে যান আর আমি যদি পরে যাই, কিয়ামতের ময়দানে জান্নাত আমার ভালো লাগবে না যদি নবীকে না পাই। পয়গম্বর আমার মনটায় জানতে চাই কিয়ামতের ময়দানে আপনারে পাবো কোথায়? এই বলে আম্মা জান আয়েশা কাঁদে গো। নবী বলেন, আয়েশা কান্নার কোনো কারণ নাই, কিয়ামতের ময়দানে আমি নবীরে 3 জায়গায় তালাশ করবা। কয় জায়গা? আয়েশা 3 জায়গার এক জায়গায় আমি থাকবো। আম্মা জান আয়েশা বলে, পয়গম্বর জায়গাগুলোর নাম বলে দেন। ভাই আমি আপনাকে প্রশ্ন করতে চাই, কিয়ামতের ময়দানে নবীর ছাড়া ভালো লাগবে নাকি? কথা বলেন না কেন? আমাদের জীবনের চেয়ে বেশি প্রিয় হইল আমাদের নবী। আমি যে দাড়ি রাখছি, আমার 2 কোটি টাকা দিল, আমি দাড়ির ভিতরে বেলেট লাগাইতাম না। আর আরেকজনে গিয়া দাড়ি ভাইকা জায়গা হেই বেড়া গিয়া কালা শুনো লাগা। কি শুনো? আর আঙ্গ মহিলা কি অবস্থা, কি ওয়াজ শুনবেন? ওয়াজ করলে ফায়দা হয়। বেডির বয়স হলো 60 বছর। কত? এই মহিলাও জন্মদিন হ্যাপি বার্থডে টু ইউ, কথা বলা আছে না নাই? আমরা তো দিকে নাই মনে হয়, আপনারা বড় বীরের গোষ্ঠী। কথা কন। আল্লাহর পয়গম্বরকে আম্মা জান আয়েশা বলে, পয়গম্বর আপনি আমাকে জায়গার নাম বলে দেন। ও মুসলমানের দল, আল্লাহর নবী বলে, আয়েশা 1 নম্বর জায়গা হবে গো ফুলসেরাতের কিনারায়। আমার উম্মত যদি আটকিয়া যায়, আমি দয়াল নবী চেষ্টা করব ফুলসেরাত পার লাগায়া দেওয়ার জন্য। পয়গম্বর ওইখানে
ওইখানে যদি আপনাকে না পাই কোথায় তালাশ করবো পয়গম্বর? আল্লাহ নবী আয়েশা রে 2 নম্বর জায়গা হলো হাউজে কাউসারের কিনারায়। হাজার হাজার আমার উম্মত ওই দিন আমার কাছে আসবে গো, আমি নবী পান পাত্র দিয়ে হাউজে কাউসারের পানি পান করাবো। কিন্তু আশ্চর্যের বিষয়, যারা দুনিয়ার ভিতরে ইলমের জন্য উলামায়ে কেরাম কষ্ট করতেছে, যাদেরকে জঙ্গিবাদ বলিয়া গালি দাও, সাবধান রে মুসলমান ভাই। আল্লাহ নবী বলেন কিয়ামতের ময়দানে উলামায়ে কেরামকে আমি নবী পবিত্র হাত দিয়া কোষ করিয়া হাউজে কাউসারের পানি পান করাবো। বড় দামি উলামায়ে কেরাম, ও পয়গম্বর ওইখানে যদি না পাই 3 নম্বর জায়গার নাম বলে দেন। আল্লাহ নবী আয়েশা 3 নম্বর জায়গা হইল মিজানের পাল্লা। ওইখানে আমি নবী দাঁড়াবো গো। ওই দিন যদি আমার কোন উম্মতের পাল্লা হালকা হয়ে যায়, আমি নবী চেষ্টা করব নেকির পাল্লা ভারী করে জান্নাতে লুকায়া দেওয়ার জন্য। ও মুসলমান ভাই, হাদিস শরীফের কথা বলে যাই, কিয়ামতের ময়দানে একটা ঘটনা ঘটে যাবে। আদম নবী রাস্তা দিয়ে দৌড়ায়। আদম নবী দেখে আমার নবীর একজন উম্মত জাহান্নামের ফেরেশতারা জাহান্নামের হ্যান্ডকাপ লাগাইয়া পিটাইয়া পিটাইয়া জাহান্নামে নিয়ে যায়। আদম নবী দৌড়াইয়া বলে, ও মুহাম্মদ তুমি কোথায়? কেন গো বাবা? এ মুহাম্মদ জানো, ওই রাস্তা দিয়ে আমি আসতেছিলাম, আমি দেখেছি আপনার একজন উম্মতকে জাহান্নামের ফেরেশতারা পিটাইয়া পিটাইয়া জাহান্নামে নিতেছে। আল্লাহ নবী শুনিয়া গলা কাটা মুরগির মতন দৌড়ায়। ও বাবা আদম, কোন রাস্তা দিয়ে উম্মতকে নিয়ে যাও একটু জানায়া দাও। এই জন্য তো উহুদের ময়দানে দাঁত ভাঙ্গি নাই, এই জন্য তো তায়েফের ময়দানে সাদা জামা রক্তাক্ত করি নাই। আমার উম্মতকে যদি জাহান্নামে নিয়ে যাওয়া হয়, আমি মাওলার জান্নাতে যাব না। আদম নবী ডাক দিয়ে বলে, ওই রাস্তা দিয়ে নিয়ে যায়। আল্লাহ নবী পাগল হয়ে দৌড়ায়, ফেরেশতার সামনে দাঁড়ায় যাও, দাঁড়াও, কার উম্মতকে জাহান্নামে নিয়ে যাও? ফেরেশতারা দাঁড়াও। ফেরেশতারা উত্তর দেয়, পয়গম্বর আমাদের কোনো দোষ নাই, আপনার উম্মতের মিজানের পাল্লা টান দেওয়া হয়েছে, ওই যে বদির পাল্লা ভারী হইছে, মাওলা বলছে নিয়ে যাওয়ার জন্য। আমার নবী সাথে সাথে সাজদায় পড়ে ডাক দেয়, মাওলা এই ওয়াদা ছিল না রে আল্লাহ, আমি দুনিয়ায় কোনদিন সুখ করি নাই, আমার উম্মত আমার কলিজার টুকরা, আল্লাহ কেন জাহান্নাম দিয়া দাও? যদি আমার উম্মত আমার সামনে জাহান্নাম দিয়া দাও, আমি নবী তোমার জান্নাতে পাও রাখতে রাজি না। আল্লাহ বলেন, ফেরেশতার দল সব নারাজ হইলে আমার কোনো অসুবিধা নাই, আমার নবী নারাজ হইলে আমি আল্লাহর ভালো লাগে না। এই ফেরেশতার দল কি করব আল্লাহ? আবার উম্মতকে তুমি মিজানের পাল্লায় টান দাও। নবী সাথে যখন যায়, মিজানের পাল্লায় যখন দিতে আবার উম্মতের আমল টান দেওয়া হয়, এখনো দেখে গুনার পাল্লা বাড়ি। দয়াল নবীদের যে একটা কাগজ ছিল গো, ওই কাগজটা যখন নেকির পাল্লা রাখছে, সাথে সাথে নেকির পাল্লাটা ভারী হয়ে যায়। আল্লাহ ঘোষণা দিয়েছেন, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। উপর থেকে আওয়াজ, ও ফেরেশতা আমার বান্দারে জান্নাতে নিয়ে যাও। আমার বান্দার নেকির পাল্লা ভারী হয়ে গেছে। উম্মত দেখে নবীর চেহারা তো সুন্দর,
যখন নেকির পাল্লা ভারী হয়ে যায়, উম্মত ডাক দে বলে আপনি কে গো, পরিচয় দেন। আল্লাহর নবী বলে উম্মত তুমি কি আমাকে চিনো না? আমার নাম হইল কালা কামলিওয়ালা আমেনার ছেলে আব্দুল্লাহর পোলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবীর পরিচয় যখন পেয়ে যায়, উম্মত নবীর পাও ধরে কান্দে, পয়গম্বর চিনি নাই, আমারে ক্ষমা করে দেন। পয়গম্বর আমি নির্ঘাত জাহান্নাম ছিলাম, এমন কি কাগজে লেখা ছিল গো, যেই কাগজটা পাল্লায় রাখার সঙ্গে সঙ্গে মিজানের পাল্লা ভারী হয়ে যায়। আল্লাহর নবী বলে উম্মত তুমি একবার খালেজ দিলে আমি নবীর উপরে দুরূদ শরীফ পড়ছিলাম। এই কাগজে আর কিচ্ছু নাই, এই কাগজে লেখা ছিল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কাগজটা যখন আমি রাখলাম, সাথে সাথে আমার মাওলা দুরুদের বরকতে নেকির পাল্লাটা ভারী করে তোমাকে জান্নাতের পারমিশন দিয়েছেন। তাইলে কাউকে যদি বুজুর্গের জন্য ভালোবাসতে হয়, কাউকে ভালোবাসবেন বলেন? আল্লাহর নবী 63টা উটের গলায় ছুরি চালায়। বড় মজার বিষয়, উটের ভিতরে প্রতিযোগিতা, দৌড়াদৌড়ি লাগছে। কোন উটের আগে কোন উট নবীর গিয়া নিচে দাঁড়ায়, নিচে শুইব। নবী ডাক দিয়ে বলে উট রে, এমন কেন দৌড়াদৌড়ি করো? উটের জবান খুলে যায়। ও ডাক দিয়ে বলে পয়গম্বর আমরা এই জন্য দৌড়াদৌড়ি ব্যস্ত, যদি রহমাতাল লিল আলামিনের পবিত্র বরকতি হাতের ছুরির নিচে আমি শুইতে আগে পারি গো, আমার মতন এত দামি উট এই জমিনে আর কোন উট হবে না। মুসলমানের দল, বুজুর্গির জন্য যদি কাউকে ভালোবাসতে হয়, আমার নবী ছাড়া অন্য কাউকে ভালোবাসা কখনো সম্ভব না, ঠিক না বেঠিক? আমার নবীর হাতে বরকত কম না বেশি? মিশকাত শরীফের হাদিস, মাজায়ের হককে যদি কিতাবের নাম শুনেন, এক লোটা পানি দিয়ে আপনারা কয়জনে পান করতে পারবেন? 2-3 জন, 5 জন, 10 জন। নবীজির হাতে কি বরকত ছিল! বুজুর্গের জন্য কাউকে ভালোবাসতে হলে, আল্লাহর নবীর একজন সাহাবী ছিল, তার বয়স ছিল 250 বছর, তার নাম ছিল সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু। 120 বছরে উনি মুসলমান হয়েছে। এক ইহুদির গোলাম, ইহুদি বলল সালমান ফার্সি ভালো লাগে না, আমাকে আজাদ করে দেন। ইহুদি বলল আজাদ করবো, একটা শর্ত আছে। কি শর্ত? যদি তুমি আমারে 1 কেজি স্বর্ণ দিতে পারো। সালমান ফার্সি বলে আমি গোলাম, 2 টাকা নাই, 1 কেজি স্বর্ণ তুমি করতে। নবীর দরবার গিয়ে কাঁদতেছে। আল্লাহ নবী ডাক দিলেন সালমান কেন কাঁদো? আমার জন্য ইরান শহর ছেড়েছো, বাপ মা সব ছেড়ে দিয়েছো। ও সালমান তোমার কপাল না কত ভালো জানো? তুমি কি তো অন্য ফ্যামিলির না? আমি নবী ঘোষণা দিলাম আমার পরিবার পরিজনের তুমি একজন সদস্য। সালমান কেন কাঁদো? সালমান ডাক দিয়ে বলে পয়গম্বর গোলামীর জিনজির যে গলার ভিতর লাগছে, এই গোলামি থেকে আমি মুক্তি চাই, কিন্তু বড় দাম। আমার মালিক বলছে 1 কেজি স্বর্ণ দেওয়ার জন্য, আমার কাছে কিচ্ছু নাই। আল্লাহর নবী বলে সালমান টেনশন করবি না। আল্লাহর নবীজি 1 পা পরিমাণ একটা স্বর্ণের টুকরা দিয়ে বলে যাও যাও তোমার মালিককে এই স্বর্ণের টুকরাটা দাও। সালমান বলে পয়গম্বর আমার মালিক তো 1 কেজি স্বর্ণ চাইছে, এই স্বর্ণটা তো 1 পা হবে। নবীজি বললেন টেনশন করবি না, আমি নবীজির হাত দিয়ে আমি সোয়া লাগাই দিলাম, বাকিটা আমার মাওলা বরকত দান করবে। আল্লাহ নবী একজন সাহাবী আবু হুরায়রা 21টা খেজুর দিছে, আল্লাহর নবী হাত দিয়ে এমনি ডইল্লা আছে না, কয়ে যাও নিয়ে যাও। আবু হুরায়রা 21টা খেজুর দিলাম, কখনো ব্যাগ খুলিয়া থলি খুলিয়া দেখবি না, এখান থেকে খুলিয়া খাবি, তার তাকাবি না, আমার মাওলা তোর খেজুরের ভিতরে বরকত দান করবে।
আবু হুরায়রা বলে, দুনিয়ার উম্মতের দল, আমার নবী কত বরকত নবী জানো গো, এই 21টা খেজুর আমি আবু হুরায়রা 27 বছর খাইছি, একটা খেজুরও কমে নাই। আর আমগো দেশে বনবাই বলে, আমি গুতা দিলে মাইয়া ভুল হয়ে যায়। আরেক বন্ডা বাড়ি যে গেলাম, আমার কাছে মুড়ি দিলে জান্নাত ফিরি। নাউজুবিল্লাহ। আরেক পিসাব আইছে গ্রামও, আসার পরে দেখে পিসাব শুকাই গেছে গা। মুড়ি দেখে, আব্বা দেখবেন কিছু মহিলা আছে স্বামীরে মাথার তেল দেয় না, ফিরে গিয়ে ভাও তেল মালিশ করে, বাবা 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 কয়, টিপে টিপি তুই দিয়ে ডাবা খাইলো। হ্যাঁ, এত বড় বড় মোষের ভিতরে উকুন পাওয়া যায়, চুল বড় বড়, খান আসের গন্ধ করে, 8 দিন গোসল করে না, হক মাওলা ইল্লাল্লাহ, এই চাপা বাজারে করে চাপাবাজ। আসার পরে বলে মুরিদে, হুজুর বাবা আপনি দিয়ে শুকাই গেছেন গা। বেয়াদব কোথাকার, কানাকড়ি দেইরা হইলাম গেলা, আমি কেন শুকাইছি জানোস? কই কেন? কই তগো নামাজ আমি একলা পড়ি, তগো রোজা আমি একলা রাখি, আর কিয়ামতের ময়দানে ফুলসে রাত পার করবো, টেনশনে ভাত খাই না। এক মুরিদ দেখো, আব্বাই কই কি বাবা, ওই দক্ষিণের এক কানি খেত দিয়ে লেলাম আপনারে। হিসাবে কয়, হ্যাঁ যে গরম হইছে, ওখান যদি ক্ষেত্রা না চিন না যাই, পরে বুঝি না দেয়। বাবা ক্ষেত্রা কোন আব্বা আইন দেখাইয়া আমরা করে জিগাই, এরই ক্ষেত্রে ডেন কি শুরু থাকে না বড় বড় বলা থাকে, এই বেড়ায় কাটে কোদাল দা, এই বেড়ায় কাটে লাইলে আপনি খালু লাগান কাটতেন না। এরই ক্ষেত্রে ডেন কি ওই যে আইল চিনেন না, আইল কি শক্ত থাকে না নরম? পিসাবের আগে দিয়ে মুড়ি দিয়ে পিছনে হাঁটে, পিসাব ডাকা থাইকে পরে দেখাইয়া এসিড থাকে, জীবনে আইল দিয়ে হারছে না, খালি তাও রায় মুড়ি দেখে ব্যাপারটা কি, এই বলে ভুলছে রাত পার করবো, এরই ক্ষেত্রে আইল আর তারে না নকল বুড়ি, আজকে তোর গাইরা লাইয়াম, কি করে লাইয়াম, গাইরা লাইয়াম। এটা কোন দেশের ভাষা? কথা কয় না, খাইছো না খাইবা আইন। কালকার আগের দিন 2 মাহফিল আছিল, মমিন সিংহে ওই 2:30টার সময় স্টেজ থেকে নামছি। আরেক দেশের ভাষা হইলো, ও মনু ডাইলা লবণ দেশ না দেবা। কোন দেশের? মেডিন। আর বুঝি কয় আই কি করছি, আই কি দোষ, মেডিন নোয়াখালী। আরেকটা আছে কিতা কো বা কগ্গা সুবহানাল্লাহ, ওয়াজ করি আজ্জা সুবহানাল্লাহ করতাম কালকা। আমার এক লোক সিলেট থেকে ফোন করছে, হুজুর কগ্গা কবে আইবা? দুধ মিয়া কগ্গা মুখে কি কোন বুঝি টুঝি না, বুঝাই এখন। আরেকটা ভাষা আছে, এই ভাষা কেউ বুঝে না। এটার ভাষার অর্থ হইল কিছু পাথরের টুকরা একটা বদনাথ বইয়া লানা দিলে খট 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 করে না, কমুনি গমাছে নি, আই গমাছি, তুই কেন আছে, আমি গমাছি, টুকুটে কি বুঝছে? এই ভাষাগুলি কর অর্থ হইল সমস্ত ভাষার ভিতরে পার্থক্য আছে, একটা ভাষা পার্থক্য না, সেটা আরবি ভাষা। আল্লাহর ভাষা আরবি, কোরআনের ভাষা আরবি, নবীর ভাষা আরবি, জান্নাতের ভাষা আরবি। যারা আরবিরে ভালোবাসবে এরা অবশ্যই মাওলার জান্নাতে ঢুকবে। এই আরবি পড়া নয় কোথায়, স্কুল। কথা কন না কে? আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার। এদিকে মসজিদ নাই, মসজিদ নাই, মসজিদের উদ্দিকে নাকি মসজিদ কি এসি ওলা? হুজুর ইমাম সাহেব কাটা বেতন কম না বেশি? কম দিই কত? আমি আর মাস করতাম না, দুঃখ লাগতেছে। 3000 টাকা বেতন হুজুরের, ছাত্র মানুষ। তবে একটা উত্তর দিয়ে যাই ভাই, 1000 টাকা দিয়ে চাইলে আমি কোনো অসুবিধা না, আমরা দেখে আপনাকে বাইক তুই কথা হয় না, খালি বাইরে সামনে বউরা মাঝে মাঝে মানাই দিয়ে ঠিক বিয়ে করছেন তো অসুবিধা নাই, সামনে যা সামনে আল্লাহ বরকত দিব। এরপরও হুজুর গোছে আর দেখলে মনে হয় শান্তি বাইয়া বর্তাছে। আরেক বেলার ছেলের বেতন 30, ঘুষ খায় 70। কত হইছে? হিয়ার বড় শান্তি নামে শান্তি নাই, বউ গেছে গা ডাহা, ফোলাই গেছে গা নসুন্দি, হ্যাঁ সকালে নাস্তা খায় চন্দনের দোয়ানো রুটি। আর হুজুর রাবারি দিয়া সকালে স্ত্রী রাইন দেয়া বর্তা দিয়া মুসকি মুসকি হাসে। কি একটা মজা যে আমরা পাই। আমার এক বন্ধু নসুন্দি বাড়ি, মমিন সিং বাড়ি, এই ভাইয়ের মতন, আরো সুন্দর চেহারা, কালাম নাম, বিয়ে করছে, স্কুলের মেয়ে, মেট্রিক পাস। তো মেয়েরা একসাথে বৈশাখ হয়, তুই একটা কাজ করলা কি, এই দাড়িওয়ালা হুজুরের বিয়ে করলা আর জামাই পাইছো না? ওই মেয়ে কয়, তোরা আমার কথা আগে শোন। চুপ। কয় কেন? তো হুজুরের কাছে বিবাহ বসতে যে কি শান্তি, যদি বুঝলি তো লটারি দিলি। জীবনে মারে না, 2টা রুটি খাইলে আমার লেগে 3টা লই যাই।
আর এই বাটপারে ডাল খাইয়া 5টা রুটি খেয়ে নাস্তা খাই আইছে ঘরের ভিতরে। ভাবি কয় নাস্তা খাইতে না? কয় না, পেটটা বেশি ভালো না। আসলে বাটপারে খাই আইছে, কয় না ডার্লিং লইয়া খাই আইছে। ডার্লিং তো তোমারে ভালোবাসবো কেমনে? আবার কয় হুজুর এত ঘন ঘন বাইজা করে, বউর এত পাগল করে। এই মিয়া, বউর পাগল হইতাম না? আমগো তো জৈবন ক্ষয় হইছে না, স্ট্রং। আর তুমি ডাইল মাইল খাইয়া তোমার ফাও নষ্ট হয়ে রইছে। বিয়ার কথা কইলে খালি তারে মারে তো হেসো হয়ে কয় ভাইয়া দাঁড়াইলো, তোর ফাও তো শেষ হয়েছে ডাইল খাইয়া। ওই অনেক হাজার হাজার মানুষ বড় লোকেরা মেয়েকে মহিলা মাসা পড়ায় না। আমার জানা মতে আর্মি একজন আইসা বলছে, আর্মি যে মহিলা মানুষ ছাত্রী বিয়ে করবো। তো জিগাইলে হুজুরে জিগাইলো কেন? হুজুর এই জন্য মহিলা মানুষ ছাত্রী চাই। ওই যে ইডেন মিডেন এইদিন বিয়ে নল খানা জানে, বিশ্বাস হয় না। মহিলা আমাদের ছাত্রী বিয়ে করলে এইটা করে চরিত্রওয়ালা মহিলা জীবনের স্বামীর উপরে চোখ তুলে কথা বলতো না। আর আমার বাবি কয় খাওয়ান বা না খাওয়ান বাদ দেন, স্টার জলসা বুঝি বন্ধ করেন, তো কুত্তে লাগা করে। শান্তি চাবেন? শান্তি কখন? মা বোনেরা যারা এসেছেন, আমি অনেক ওয়াজে বলি, মা আমার কথাটা আপনি রেকর্ড করে রাখবেন। আপনার চোখে যে কমসে কম 70টা অথবা 20টা কাপড় রঙ বেরঙের, আমি আপনারে প্রশ্ন করি, যেদিন আপনি মারা যাবেন একটা কাপড়ও চোখের যে দিবে না। শরীরে যে কাপড়টা আছে এইটা খুলিয়া 5টা কাপড় দিয়া প্যাকিং করিয়া যেই সন্তানের জন্য রাত দিন ঘুম হারাম করেছেন, এই সন্তান এই খাটে নিয়ে আপনাকে কবরে দিবে। এমনকি রাত্রে মারা গেলে আপনার স্বামী আপনার রুমে পাহারা দিবে না, ভয় পাবে। কোথায় বসে আছেন? আপনার দাম কি আম্মাজান আয়েশা থেকে বেশি? আপনার দাম কি ফাতেমার থেকে বেশি? আল্লাহর নবীজি বলেছেন কিয়ামতের ময়দানে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ফুলসিরাতে পাও রাখবে, আল্লাহ ঘোষণা দিবে, হাসরের সমস্ত মুসলমানের দল সবাই চক্ষু নিচা করে দাও। কেন? আল্লাহ বলবেন আমার নবীর মেয়ে ফাতেমা এখন ফুলসিরাতে পাও রাখছে, ফাতেমাকে ইজ্জত করার জন্য কেউ তাকাইবা না। ফজর নামাজ পড়িয়া নিজের ঘরে যায় না, উল্টা পথে ফাতেমার ঘরে রওনা হয়। একজন সাহাবী নবীর সাথে ছিল, আল্লাহর নবী একবার না 2 বার 3 বার ডাক দেয়, ও মা ঘরে আসনি? ফাতেমা শোনার পরে উত্তর দেন। 3 ডাক দেওয়ার পর হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ও বাবা আমি তো আপনার প্রথম ডাক শুনেছি, কেন দরজা খুলি নাই বাবা জানো? কেন গো মা? ও পয়গম্বর আমি যে মাথায় ওড়না দিয়া মাথাটা ঢাকবো, আমি ফাতেমার ঘরে এমন কাপড়ও নাই। পয়গম্বর আপনার সাথে একজন সাহাবী দেখা যায়, নবীর কাঁধে ছিল একটা চাদর মোবারক। আল্লাহ নবী এমনি দিয়ে বলে, মা এই কাপড়টা নিয়ে মাথা ঢাকো গো। হযরত ফাতেমা নবীর চাদর দিয়া মাথা ঢাকার পর দরজা যখন খুলেছে, দয়াল নবী তাকায় দেখে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চোখের নিচে কালো দাগ পড়ে গেছে, শরীরটা বড় শুকনা। নবীজি বললেন, ও মা এত কেন শুকায় গেছো? ফাতেমা কথা শুনিয়া চোখের পানি রাখতে পারে না, আব্বা জান আমি অসুস্থ ছিলাম, এখন একটু ভালো হয়েছি, 3 দিন হয় আমার ঘরে কোনো খাবার নাই, পেটে বড় খিদা। আল্লাহর নবী মেয়ের কথা শুনিয়া নবীজি কোনোদিন কান্দেন নাই। আল্লাহর নবী মেয়ের দুঃখ শুনিয়া চোখের কিনারায় পানি এসে যায়, গলায় ধরে কান্দে, পয়গম্বর ও মা টেনশন করিস না, বিশ্ব নবীর মেয়ে হয়ে ঘরে খাবার নাই, আল্লাহ তাআলা তোর ইবাদত কবুল করেছে, আল্লাহ তাআলা অবশ্যই তোমার জন্য মাওলা জান্নাত ওয়াজিব করেছেন। মা যারা আছেন বলিও যাই, আজকে স্বামী যদি একদিন ভালো খাবার না দেয় 14 গোষ্ঠী তুইলা গাইলা। কেন গো মা? ফাতেমার মতন হতে কি মনে চায় না? রাবিয়া বসরির মতন হতে কি মনে চায় না? এই জন্য বলি মা, যদি তুমি নামাজও না পড়ো, নামাজ পড়ো, যদি কোনো আলেমের স্ত্রী না হও, যদি কোনো ভাই আলেম না থাকে, তো কমসে কম একটা সন্তানকে আলেম বানাও,
হাফেজে কোরআন বানাও। যদি এইটাও না পারো গো, একটা মেয়েকে মহিলা মাদ্রাসায় পড়াইয়া আলেমা বানাইয়া একজন আলেমের কাছে উঠায় দিয়া যাও। এখন যদিও বুঝো না, মরার পরে বুঝবা আলেমের কত দাম। ডাক্তার বেড়ার ডাক্তারি যেখানে শেষ, আলেম বেড়ার আলেমগিরি সেখানে শুরু। দলিল দিতে পারবো, হাসপাতাল থেকে ডাক্তার রুগী ফেরত দেয়, দিয়া কানে কয় জানগা আমগো চিকিৎসা শেষ। তবে কোন আল্লাহওয়ালা হুজুরের কাছে গিয়ে দেখো, দোয়া মোয়া নিয়ে নি, আল্লাহ করতে পারে। বুঝা গেল ডাক্তারি যেখানে শেষ, মাওলানার হু হ্যান শুরু। আরো দলিল দিতে পারবো, ব্যারিস্টার মারা গেছে, এখন ব্যারিস্টার গিয়ে আছে না শেষ। ডাক্তার সাহেব মরার সঙ্গে সঙ্গে ডাক্তারি শেষ, ইঞ্জিনিয়ারের ইঞ্জিনিয়ারিং শেষ, প্রধানমন্ত্রী প্রধান করি নাই, বাদশার বাদশাহী নাই, কিন্তু হাফেজার আলেমের বাদশাহী যায় না। আলেমের আলেমগিরি, হাফেজের হাফেজগিরি দুনিয়া থেকে মাওলার জান্নাত পর্যন্ত যায়। কে বলেছে উলামায়ে কেরামের দাম নাই? আমি বলি। এই জন্য উলামায়ে কেরাম বলছেন যারা নাকি আল্লাহওয়ালা এরা যে কত শান্তি পায়, যদি বর্তমান বাদশারা জানতো এই শান্তি নেওয়ার জন্য যুদ্ধ করল। আপনারা সন্দীপের হজরতের নাম শুনছেন? আমি মাদারনগরে 2002-এ ফারে গেছি। হজরত যেই হাসপাতালে মারা গেছে, ডাক্তার সিদ্ধান্ত দিতে পারে না উনি কি জীবিত না মরা। ডাক্তার বললেন, ভাই আমার ব্রেনে ধরে না, আমার এই কেবিনে কত মানুষ মারা গেছে, আমার কোনো ভুল হয় নাই, কিন্তু এটা কেমন আল্লাহর গোলাম, মরেছে না জীবিত। আমি এত বড় ডাক্তার, এখন আমি সিদ্ধান্ত দিতে পারি না। কেন গো ভাই? কয় হযরত মারা গেছে না জীবিত? আমি যখন তার বুকে আমার কান্ডা লাগাইলাম, বুকের ভিতর থেকে শুনতে পাই মাওলা পাকের জিকিরের আওয়াজ। কে বলেছে দাম নাই? হাজার হাজার মানুষ এই বাংলার জমিনে, হাজার হাজার ওলি আল্লাহ বর্তমানে আছে, মাটির নিচেও আছে। আমি আপনাকে বলতে চাই, এই জমিনটা কিন্তু পবিত্র জমিন। বাংলার জমিনটা পবিত্র জমিন। এই জমিনের ভিতরে অনেকে মনে মনে ভাবতেছে, ওই যে একটা মারা গেছে কুত্তার বাচ্চা, তার নাম হলো কবি শামসুর রহমান। আরেকটা মারা গেছে আমেরিকা বাথরুম, কই নাস্তিক। মারা যাওয়ার পর ইমাম সাহেবের দিয়ে জানাজা করাইবো। ইমাম সাহেব না শুনে, ইমাম সাহেব গেছে বরিশাল, বাড়ি বাইক দিছে। ইমাম সাহেবের ফোন দিছে, ইমাম সাহেব আমনে কই? কয় মুই বাইতেছি, বুঝছো তো বাইক গেছেন কে রাইতেন না? কয় মোর শরীর বালা না, বুঝো তো কবে সারবো? কে এটা মোর আল্লাহ জানে, বুঝো মোয়াজ জেনে যাইবো কই? হ্যাঁ রে, দইরা আনছে, জানাজা পড়াইছে। জানাজা পড়ার পর হুজুররা ধরছে, এই বেটা নাস্তিকে জানাজা করলি কে? ভাই ও ঠেলা চলে গেছে, আমি যে কি কইছি এটা আমার আল্লাহ জানে, আমি জানি। আমি আম করে যারা ফিডা আর আম করে যারা জঙ্গিবাদ কও, যদিও তোমার ডরে জানাজাত খারুই, কি যে কই কুত্তার বাচ্চা, বাউরালের বাচ্চা, খবিসের বাচ্চা মরছে, আল্লাহ এর ফারাঙ্গা গিয়ে হ্যাঁ মনে করে দোয়া করি, ঠেয়া লাগছে। আরেকটা উচিত কথা কইয়া যায় আপনার ঘরে, আপনার আঙ্গরে দাওয়াত দিয়ে ওই 2 টুকরা বা 5 টুকরা দেশি মুরগি তো ফার্মের মুরগি গরু বস্তু দিয়া খাওয়ায়, হুজুর দোয়া করেন। হুজুরের দোয়া দইরেই কয়, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ওই বেড়ায় জানালার ফাঁক দিয়া কয়, খাওয়াইলাম আমি। হুজুরের দোয়া করে হুজুরের বাপ মার লাগিয়া। এ মুসলমান, উচিত কথা বলে যাই, আমার মাঝে আমারে কষ্ট করে পড়াইছে, আমার জীবনীটা আপনি শোনেন। 2 টাকা দিয়ে আমি 2 মাস লেখাপড়া করেছি। আমার বাবা রাজি তেমন ছিল না। আমার মা বলছে, ভিক্ষা কইরে হইল তোরে আমি পড়াবো। ফলটা কি জানেন? আমার বাড়ি তো 2,500 ফেরিঘাট, চিনেন না? যাইন সবার দাওয়াত, 25টা বিরিয়ানি দোয়ান আছে আঙ্গ ফেরিঘাট, 50টা এক ফেলের আমরা সপ্তাহে খাওয়াবো রান্ধব মাধ্যমে। আমার বাড়ি গেলাম রাহেন, আমার বাড়ি গেলাম 2nd কক্সবাজার। ঈদের সময় যাইবেন, দেখবেন কি বিরাট টি শার্ট লেডিসের ফাড়াফাড়ি কারে কয়। কেন বললাম, কি বলতেছিলাম জানি মনে নাই। আমার মা 2 টাকা দিয়ে আমি 2 মাস পড়ছি। এমনকি ঢাকা শহরে ওই যে চারা লাগায় না বালুর পলিথিনে, এই পলিথিনে 100 পলিথিন বললে 90 টাকা দেয়।
আমি ঢাকা শুক্রবারে গিয়া পলি 3 বর্তমান 100 বললে মুরগিটা পাইতাম। আর আমার ছেলে এখন কেফায়তুল্লাহ আজহারি সাহেব আছেন, যে আলমান মালে ফলে ছেলের মাসে যেমন লাগে 5,000 এমনি ওই গাড়ি কিনছি 10 লাখ টাকা দা। ছেলে কয় এইটা কি গাড়ি কিনছেন? আর তুমি বালারও কিনেন। আর মাইয়া 2টা, মাইয়া খালি দেখলে ওই মাইয়ারা কিন্তু বাবার ভালোবাসে, আর হোলা খালি টাকা চাই। ছেলেরা কইলাম বাবা জীবনে কত কষ্ট করছি। কয় আব্বা আপনি কষ্ট দেখি, আমি আমার আব্বা কি গরিব নাকি? দেন কথাটা বুঝেন নাই? এই জন্য একজনে কাজ করে অন্যজনে খায়। আমি যে লেখাপড়া করছি, আমি যে কথাটা বলবো, আমার গ্রামে 2 জন বোবা আছে। কয়জন? রিক্সা চালায়। আমার মায়ে বইলা কান্দে দিছে, কই বাবা তুই আলেম হইছ, আল্লাহ যে কত ইজ্জত দুনিয়ায় দিছে। আমি বললাম মা কেমনে? আমার মামার বাড়ি হইলো আমার থানায় কমসে কম 2.5 মাইল দূরে। মা আর আমার একটা খালা, 2 জনে মুখোশ দিয়া বোরকা দিয়া যাচ্ছে। ওই বোবার রিক্সাদা, বোবা মানুষ, কথা বলতে পারে না। যাওয়ার পরে আমার মায় নামছে, খালায় নামার পরে টাকা দিছে। বোবাই কয় মায় কয় কেন টাকা নিবে না কেন? বোবাই দেখায় আমি খাইরুল হুজুরের মা না, এটা বুঝাইছে খাইরুল হুজুরের মা, হুজুরের মারতে টাকা নিব আমি নিতাম না। আমরা আবার দেখায় এই এটা বুঝাইছে আপনার ছেলেরে কইন দোয়া করতো, আমি টাকা নিতাম না। মায় কয় বোবা হইয়া আমার ছেলেরে চিন না, আমার তে টাকা নেয় না। আল্লাহ কয় এটা দুনিয়ার সম্মান শুরু, কিয়ামতের ময়দানে একজন আলেমের পিছে হাজার হাজার মানুষ রওনা হইয়া মাওলার জান্নাতে যাবে। আর হাফেজে কোরআনের মাকে কিয়ামতের ময়দানে নূরের তাজ আমার আল্লাহ নিজের কুদরতি হাতে লক্ষ লক্ষ মানুষের মাথার ভিতরে পরিধান করাই দিবে। আমার মা বুঝছে ইজ্জত দে কাকে বলে, আমি বুঝছি। এখনো আমার দেশে আমি ওয়াজ করতে গেলে শত শত মহিলা আমার মাকে বলে পান খাইবা, তুমি তো মুখের মা। আমি আপনাকে বলতে চাই, যদি একজন আলেম বানায় মারা যান, 10 জন লোক আপনার বাড়িতে আইসা বলে কি জানেন, একটা মানুষ বানায় গেছে, কি বলে? আর যদি ব্যারিস্টার বানায় মারা গেলে এর বলায় ব্যারিস্টার ওই ঘুষকা কতখানা কি খায়, মানুষ বানাইছে কয় না আমানুষ। এই জন্য আমি টিটকারি করি না। স্কুলে পড়েন অসুবিধা নাই, কলেজে পড়েন অসুবিধা নাই, কিন্তু আপনার এই পড়ার সাথে কোরআনের শিক্ষা না থাকলে আপনি চরিত্রহীন মানুষ হবেন। আমি দলিল দিতে পারবো। মমিন সিং বাড়ি ডক্টর কি লেখাপড়া কইরে হয় না, না কইরে হয়, ডক্টর পড়ছে, কত বড় শিক্ষিতা মেয়ে তাসলিমা নাসরিন। ডক্টর পড়লে কি হবে? কোরআনের ছোঁয়া লাগে নাই। এই জন্য বেজাইতে কথা বলে, আমার দেহ আমি দিব, যাকে ইচ্ছা তাকে দিব। আমার বলে আমার ইচ্ছা, আমি যার সাথে তার সাথে চলবো। আরে কুত্তিয়ে না, বাবার পরিচয় নাই। কুত্তি যারা নাকি জানোয়ার, এরা এতিম হয় মা মরলে, আর মানুষ এতিম হয় বাবা বললে। কারণটা কি? কুত্তি কিন্তু যেই কোনো বাঁচে না। এই মেয়েটা কেন এই সমস্ত কথা বললো যে একজন পুরুষ যদি 4 জন নারীকে বিবাহ করতে পারে, তাহলে একজন মহিলা 4 জন স্বামী বিবাহ করতে পারবো না কেন? এই যুক্তিটা দিছে একমাত্র কারণ নাস্তিকই পড়া পড়ছে, কোরআনের ছোঁয়া পায় নাই। এই জন্য শিক্ষিত হইয়াও অশিক্ষিত বদমাইশ। কবির চৌধুরী বাংলাদেশের মারা গেছে, এই সংসদ থেকে বের হয়ে বলছে, এই মাত্র বিবৃতি দিয়েছে, সাংবাদিক বলছে আপনি কি মত দিয়েছেন? কবির চৌধুরী বলল আমি বললাম যে সংবিধানে বিসমিল্লাহ রাখা যাবে না। এই মুসলমান, আমি বলতে চাই, এই জন্য আমাদেরকে মানুষে বাঁকা চোখে দেখে। এই দেশের ভিতরে 90% মুসলমান না? এই 90% মুসলমানের দেশের সুপ্রিম কোর্টের সামনে মূর্তি থাকবে কেন? এটা এই বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষের দাবি। সরাও কোরআন থাকবে, এগুলি বললে আমি জঙ্গিবাদী, আমি মৌলবাদী হয়ে গেছি। কেন? কোরআন থাকবে সংসদ পর্যন্ত। এই জন্য আজকে গার্ড দেওয়া হচ্ছে, দুঃখ লাগে মিয়া। কওমি মাদ্রাসায় লেখাপড়া করেছি, খোদার কসম করে বলি, আপনারা যেই কোনো দল করেন, মাদ্রাসার ছাত্রদের টান চেক করেন। ছুরি দূরের কথা, 1 কেজি সিরা 2-3টা জামা ছাড়া কিচ্ছু পাইবার না। অস্ত্র যদি পেতে চাও বিশ্ববিদ্যালয়ে গিয়ে দাও, সমস্ত মাস্তানের গাড়ি এখানে। বলেন আপনারা মাস্তানি করার জন্য অপবাদ দেন আমাদেরকে কেন? আর সাবধান করে যে আপনাদের কি কারণটা কি জানেন? আমার নবীর লাশ চুরি করার জন্য 3 জন ইহুদি আসে নাই টুপি দিয়া? আমি আপনাদেরকে আরেকটা বিবৃতি দেই। আজ থেকে 10 বছর আগে রাজশাহী এক মসজিদের ইমামতি করতে গিয়া ওই ডাইরেক্ট ইহুদি দাড়ি লাগাইছে, টুপি লাগাইছে, সমস্ত কিছু করার পর রাত্রে আসার পরে ওই মসজিদের মিনারায় উঠিয়া কলমের মতো মোবাইল সেট করা,
কথা বলতেছে, আল্লাহর কুদরত। 10 বছর পরে মুয়াজ্জিন বলল, ইমাম সাহেব কোথায়? উনি ছাদে গিয়ে দেখে মিনারায় ইমাম সাহেব কথা বলে। ব্যাপারটা কি, কার সাথে কথা বলে? কমিটিকে খবর দেওয়ার পর ঘেরাও করা হয়েছে, এই আপনি কি গুপ্তচর? তখন সে মাইরের ডরে বলল, আমি ইমামতি করি 10 বছর, আমি আসলে মুসলমান হই না, বেশ ধরেছি গুপ্তচর, ইমামতি করি, আমি ইহুদি। আর সমস্ত খবরাখবর আমি এই মোবাইল, এই আমার কলম নামের ভিতরে আমার একটা এই সিম ঢুকানো আছে, এইটা দিয়ে কথা বলি। সাবধান ভাই, টুপি আর দাড়ি দেখলেই কিন্তু হাত দেওয়া যাবে না। কে ইহুদি? বর্তমানে ইহুদির বাচ্চারা সরাসরি মুসলমানের সাথে পারে না। এই জন্যে আমাদের বেশদরিয়া কওমি মাদ্রাসার ভিতরে জঙ্গি নামে অপবাদ দিয়া এরা চাচ্ছে এই বাংলার জমিন থেকে কওমি মাদ্রাসা বন্ধ করে দেওয়ার জন্য। আমি বলতে চাই না, নাস্তিকের বাচ্চারা বড় সজাগ, বড় সুযোগ মনে করেছে। এই যে এখানে ব্রাহ্মণবাড়ির আল্লাহর গোলাম মুফতি আমিন সাহেব যখন বাংলার জমিনের ওই যে ঢাকা প্রাণ কেন্দ্র দাঁড়ায় যখন হুঙ্কার দিত, ইহুদির বাচ্চারা রাস্তায় নামার কোনো শক্তি থাকে নাই। ওই চরমুনার আল্লাহর গোলাম কাপড় পরিধান করে রাস্তায় নেমেছে, তখন তো তারা কিছু বলে নাই। এখন ইহুদির বাচ্চারা মনে করছে মুফতি আমিনই নাই, ওই যে চরমুনার আল্লাহর গোলামে নাই, বাইতুল মুকাররমের খতিব নাই, বড় সুযোগ। এখন যদি ইসলামের বিরুদ্ধে কথা বলা যাবে, আমি বলি সাবধান, কান্ডা লাগায়া দেখ। যদিও তারা নাই, তাদের হাতের গড়া এই জমিনে হাজার হাজার মাদ্রাসার ছাত্র আছে না নাই? এরা যদি একবার গরম হয়, তুই রাস্তা দিয়া সিধা পায়ে হাঁটতে পারবি না, পাগুলো ভেঙ্গে তোদের কান্দে ঝুলাইয়া দেওয়া হবে। এই জন্য বলতে চাই ভাই, ওয়াজ মাহফিল দিয়েছে ঠিক, আমাদের সবচেয়ে বড় হাতিয়ার হলো ঈমান আর কোরআন, নবীর চরিত্র। আরেকটা কথা বলে যাই, মনে রাখবেন আনুষঙ্গিক, আপনারা কি মরণের কষ্ট থেকে নাজাত পেতে চান? আমি একটা দোয়া শিখাই দেব আপনাকে। শয়তানের ধোঁকা থেকে যদি আপনি নাজাত পেতে চান, শয়তান ধোঁকা দেয় কেমনে জানেন? মরণের সময় নিজের আব্বা মা যারা মারা গেছে এদের বেশ ধরে আসে, বলে এই মৌলবী ওয়াজ মিথ্যা, তুই বল আল্লাহ দুইজন। ওই সময় মানুষের এমন পিপাসা লাগে, নবীজি বললেন নদীর পানি পান করাইলেও পিপাসা দূর হবে না। ওই আমার 2-3টা তুমি থিওরি শোনো। আমি 30 বছর লেখাপড়া করে বড় ডক্টরের ডিগ্রি, কি নসিহত? কয় বাচ্চা হওয়ার পর 40 দিন স্বামীর কাছে যাইবা না। ওই সৌদিয়ান মহিলা বলে, ও বোন, এটা কি শিক্ষা দিয়েছো? এই শিক্ষাটা তো আমার মা, আমার নবীর সুন্নত। এই শিক্ষাটা আমার মা আমার ঘরের ভিতরে পাক ঘরে আমারে দিয়েছেন। ওই মেয়েটা কই, কি ব্যাপার, এটা কেমন নবীর তরিকা? যেই তরিকাটা শিখতে আমার লক্ষ লক্ষ টাকা খরচ, এই তরিকা আমি জানলাম। আর এই সৌদির মহিলা নাকি ছোটবেলা টাকা ছাড়া নবীর সুন্নতের তরিকা শিখছে। এই নবীরা বড় দামি নবী। 2 নম্বরে হেদায়েত করে ওই মহিলায়, বোন তোমার বাচ্চাটা ডাইন কাতে শোয়াইবা, ডাইন কাতে শোয়াইলে স্বাস্থ্য ভালো থাকবে। সৌদির মেয়েটা কই, শিক্ষা দিতে হবে না, আমার দয়াল নবী 1500 বছর আগে বলে গেছে, মুসলমান যখন শুইবে ডাইন কাতে শোয়া হইল সুন্নাত। ওই আমেরিকান মেয়েটা চোখের পানি দিয়ে বুক বাঁচায়। এটা কেমন নবী গো, কত সুন্দর সুন্নত তরিকা। আর আমি কত খারাপ। ওই মেয়েটা বলে, আমি কেন মুসলমান হইলাম? যে মহিলার নবীর সুন্নত এত সুন্দর, লক্ষ টাকা ব্যয় করে শিখলাম, এটা অবশ্যই সত্য নবী। আমার নবীর 2টা সুন্নতের বিনিময় ওই মেয়েটার সাথে সাথে কালমা পড়ে মুসলমান হয়ে যায়। এই জন্য বলতে চাই ভাই, এই নবীর তরিকা মানতে রাজি আছেন তো? হাত তুল্লা দেখান কে কে। আল্লাহু আকবার, জোরে কোন আনারে তাকবীর। কোরআন হাদিসের আলো। এই জন্য আয়াত পড়ে শেষ করতেছি ভাই। ও মাইয়ুতিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা।
আল্লাহ বলেন যারা আমাকে মানবা, আমার নবীর তরিকা মানবা, তারা কামিয়াবি হইবা না। আমি আল্লাহ মাজির সিগা ব্যবহার করে বলে দিলাম, আল্লাহ তাআলা এদেরকে কামিয়াবির জায়গা জান্নাতের মেহমান বানায়া দিবে। এই জন্য ভাই যা আলোচনা আমি করলাম ইনশাআল্লাহ আপনাদের অসুবিধা হচ্ছে না। আমি এইটাই বুঝাইতে চাই, আমার নবীর সুন্নত বর্তমানে আছে না নাই? ভাত খাওয়ার সময় নবীর সুন্নত আছে না নাই? মুমিনের দল, কেমনে তুমি খানা খাইবা সুন্নত আছে না নাই? আমাদের দেশে কিছু বড় ডাবল ভদ্র লোক দেখবেন বাম হাতে চা খায়, আছে না নাই? মুমিন বাম হাতে খায় শয়তানে, আর মুসলমানে খায় ডাইন হাতে। খানা তুমি আছে ওইখানে নবী সুন্নত আছে না নাই? বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ সুন্নত আছে না নাই? মুমিন মসজিদে কেমনে ঢুকবা, সেখানে নবীর সুন্নতের আমল আছে না নাই? আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক, মসজিদ থেকে কেমনে বের হইবা, ওইখানে নবীর সুন্নত আছে না নাই? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, মুমিন তুমি জামাটা কেমনে পরিধান করবা, সেখানে নবীর সুন্নত আছে না নাই? ডাইন হাতটা আগে ঢুকাও, যেই উম্মতের আমলের ভিতরে নবীর সুন্নাত বেশি পাওয়া যাবে গো, ওই আমলটা যখন মিজানের পাল্লায় দেওয়া হবে, নবীর সুন্নতের কারণে আমলটা কবুল মাওলার দরবারে বাড়ি হয়ে যাবে। এই জন্য নবীর সুন্নত শব্দের অর্থ তরিকা। আমার নবী কি বেনামাজি আছিল না নামাজি? আমাদের সমাজে নামাজি বেশি না বেনামাজি? বেনামাজি নাই। ওই কেমনে বেনামাজি? বছর একবার পড়ে না? এই জন্য নামাজি চারি প্রকার, বছর আলী, রমজান আলী, শুক্র আলী, নিয়মত আলী, আছে না নাই? হুজুর চারি প্রকার, কয় প্রকার? সরকারি, মস্কারি, তরকারি,